আজকাল স্বর্গে পণ্য ট্রান্সফার করার মেথডটা বেশ ডিজিটাল হয়ে গেছে। আগে মানুষ দান করতো ডান হাতে, আর বাঁ হাত জানতো না। এখন ডান হাত বাঁ হাত সব জানে। ডান হাত থেকে আইফোন থাকে প্রোম্যাক্স, যাতে ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকের হ্যান্ড সবাই জানতে পারে। চলুন অন্নদান আর বস্ত্রদানের নামে বর্তমানে সমাজে যে এই চরম হাসির এবং অদ্ভুত ভণ্ডামির একটা এক্সট্রা রিপোর্ট দেখে নেওয়া যাক। রাস্তা কোনো ক্ষুধার্ত মানুষকে দেখলে এখানকার সমাজসেবীরা এত ঝাঁপিয়ে পড়ে। বিবেক যতটা না তাদের জাগ্রত হয়, তার চেয়ে বেশি জাগ্রত হয় কিন্তু ফ্রন্ট ক্যামেরার পিক্সেল কোয়ালিটি দেখে। 1 কেজি চাল আর ডাল, আধা কেজি ডাল ধরুন, 1 কেজি চাল আর আধা কেজি ডাল দিচ্ছে। তো এই দান করার আগে দাতা বাবু কি করে, আধ ঘন্টা ধরে সেটা চুল সেট করে নিয়ে একদম একদম চুল সেট করে নিয়ে তারপর কিন্তু দামি পারফিউম মারেন আর সানগ্লাসটা ঠিক করেন, আর তারপর শুরু হয় অন্নদানের মতো মহোৎসব। অ্যাকচুয়ালি গরিব মানুষটা হয়তো ক্ষুধার জ্বালায় হাত বাড়িয়েছে, আর তাদের আবদারটা কি হচ্ছে, এই ঠিকঠাক করে ক্যামেরার সামনে দাঁড়াও আর পোজ দাও, ভালো করে পোজ দাও, করে হাসি করো, আর তাহলে হাতের প্যাকেটটা এভাবে নেবে না, ওভাবে নাও। ধরার সময় ক্যামেরাটার দিকে তাকিয়ে একটু কাঁদো কাঁদো মুখ করো, কখনো হাসো, প্রথমে একটা হাসবে, তারপরে কাঁদো কাঁদো মুখ করবে। হ্যাঁ, পারফেক্ট। লাইক তো এমনি হয় না বেটা, আর আমাদের টাকা আসবে কোথেকে ভেবে দেখুন। যে চালের দাম বড় যে 70 টাকা, সেটা দান করার ছবি ফেসবুকে বুস্ট করতে খরচ করা হয় 700 টাকা। আর এটাকে অন্নদান বলে না, এটাকে বলে গরিবের পেটে লাথি মেরে নিজের প্রোফাইলে লাইক মাত্র করানো। মজার ব্যাপারটা কি জানেন তো, বস্ত্রদানের ছবিতে যিনি দান গ্রহণ করছেন বা পুরো শরীরটা দেখা যায়, আর যিনি দান করছেন তার দাঁত জোড়া শুধুমাত্র দেখা যায়। আর একটা ছেঁড়া কম্বল 5 জন মিলে এমনভাবে পোজ দেওয়া হয় যাতে পুরো যেন মনে হয় যেন একটা অলিম্পিকের গোল্ড মেডেল নিয়ে টানাটানি করছে। আচ্ছা, একটা কথা বলুন, মানে যাকে দেওয়া হচ্ছে তার ছবি কতটা আছে ঠিক বোঝা যায় না, কিন্তু যে দিচ্ছে তার ছবি ও ওয়াও সেজে গুছে একদম সুন্দর করে দাঁড়িয়ে, একদম দামি জামা কাপড় পরে একটা 1 কেজি চাল নিয়ে দাঁড়িয়ে আছে। বিশেষ করে 8-9 জন যখন দেখার মতো লাগে। একটা মাঝে গোবেচারে দাঁড়িয়ে আছে আর 4-5 জন করে ছবি দিচ্ছে। মাঝে মাঝে তো মনে হয় গরিব মানুষটা কম্বল পেয়ে যতটা না উষ্ণতা পেয়েছে, তার চেয়ে বেশি দাতাদের ফ্ল্যাশের আলোয় তার চোখটা ধাঁধিয়ে যায়। পরোপকার বলে কিছু নেই, ওটা হয়ে গেছে দাতার দোয়ায় দেখানো ফ্যাশন শো। এইসব তথাকথিত দানবীরদের পোস্টের ক্যাপশনগুলো হয় আরও চমৎকার। আজ কিছু অসহায় মানুষকে অন্নদান করে মনের ভিতরে এক পরম শান্তি পেলাম, ফিলিং ব্লেসড উইথ 50 আদাস। আরে আত্মা যেন কতটা অসহায় তা এই গরিব মানুষটার মুখ দেখলেই বোঝা যায়। যে নিজেই পেটে দেয়, নিজের আত্মসম্মানটা ক্যামেরার সামনে বন্ধক রেখে এসেছে। কমেন্টে আবার চেলা চামুন্ডা বলে, দাদা আপনি কলিযুগের কর্ণ। অথচ সেই কর্ণ মহাশয় হয়তো নিজের বাড়িতে কাজের মাসিক 10 টাকা মাইনে বাড়ানোর সময় কৃত্রিমিক চরম সীমা উপলব্ধি পার করে আসেন। দান যদি করতে হয় তবে মানুষের পেট ভরানোর জন্য করুন, নিজের অহংকার বাড়াবার জন্য নয়। ক্ষুধার্তের কোনো মানে ধর্ম জাত যেমন হয় না, তেমনি তার কোনো ফেসবুক অ্যাকাউন্টও থাকে না যে সে তাকেই দেখতে পাবে। তাকে খাবার দিলে তার পেট ভরে, কিন্তু তার ছবি দুনিয়াকে দেখালে তার পেট কিন্তু ভরে না, উল্টে তার সম্মানটা পড়ে যায়। এটুকু তো বোঝার চেষ্টা করুন আপনারা, যারা একটা কম্বল নিয়ে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছেন, কি 1 কেজি চাল নিয়ে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছেন। সত্যি পুণ্য যদি অর্জন করতে হয় তবে দয়া করে ক্যামেরার লেন্সটা বন্ধ রাখুন। কারণ যাকে আপনি দান করছেন সে আপনার দয়ার পাত্র নয়, সে আপনার কাছে চায়নি, সে পরিস্থিতির শিকার। আর যাকে আপনি দিতে পারছেন তার উপরওয়ালা যথেষ্ট আপনাকে সামর্থ্য দিয়েছে, সুতরাং যেহেতু আপনি দিচ্ছেন আপনার সামর্থ্য আছে না, অহংকার করার মতো লাইসেন্স নিশ্চয়ই দেয়নি। আগামীবার কাউকে এটা বলা বা কাউকে কলা বা একটা শাড়ি দেওয়ার আগে অবশ্যই ভাববেন, অবশ্যই আপনি একটা চাল দেওয়ার আগে ভাববেন, অবশ্যই একটা জামা কাপড় দেওয়ার আগে ভাববেন যে উপরওয়ালা যদি এই লোক দেখানো দানের ভিডিও দেখে স্বর্গের দরজা বন্ধ করেন তখন কি করবেন মশাই? তবে কিন্তু একটা ফেসবুকে রিপোর্ট মেরেও সেই অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন না। করা যায় কিন্তু। দান হোক বা হৃদয়ের গভীর থেকে যাই হোক না কেন, মোবাইল দেখে করবেন না, মোবাইলে ক্যামেরা রেখে করবেন না, আর মানুষকে ঠকাবার জন্য এসব করবেন না, নিজেকে মানে একদম সামনে ফ্রন্ট পজিশনে নিয়ে আসার জন্য এসব করবেন না। যদি করতে হয় সেটা মানে কি বলবো, না বলে কয়ে আপনি নিঃস্বার্থভাবে করুন, ঢাক কাঁসাই সব কিছু পিটিয়ে, কিন্তু দান বলে জিনিসটা হয় না। দানটা অন্তর থেকে হয়, সেটা ভালোবেসে হয়। আর যেটা করবার জন্য কাউকে বলার কোনো প্রয়োজন হয় না। যে মানুষটাকে দান করছেন শুধুমাত্র সে যদি সন্তুষ্ট হয় তবেই আপনি পুণ্য অর্জন করতে পারবেন। আপনাকে বলছি।